ফুটন্ত গরম পানির মধ্যে কাঁচা আম এবং ডিম সিদ্ধ করে আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা আপনারা এর আগে কখনোই খাননি। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নতুন আবিষ্কার। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ, স্পেশালি সকাল অথবা বিকালের নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি হতে পারে। প্রথমেই আমি কড়াইয়ে যেটা করেছি, পরিষ্কার পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে বলক চলে আসলে 2টা ডিম এবং একটা মিডিয়াম সাইজের কাঁচা আম আমি দিয়ে দিলাম। কভার করে আমি জাল করে নিয়েছি 15 মিনিট। চুলার জালটা অফ করে দিব। এখন গরম পানি থেকে ডিম এবং আম আমি উঠিয়ে রাখছি। এগুলো একটা সাইডে রাখবো। অ্যাকচুয়ালি এটা ঠান্ডা হয়ে গেলে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন নিয়েছি হচ্ছে কতগুলো আলু। একটা আলুর মধ্যে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করেছি। মিডিয়াম সাইজের এখানে 4টা আলু আছে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিব এবং ফুটন্ত গরম পানি আমি আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এই আলুটাকে রেস্টে রেখে দিব ঘড়ি ধরে 5 মিনিট। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আলু কিন্তু বেশ খানিকটা স্বচ্ছ কালার চলে আসছে। আমি এই যে স্ট্রেনার দিয়ে আলুগুলো উঠিয়ে নিব, পানিটা একদম ছেঁকে নিয়েছি। এখন আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আলুর মধ্যে ব্যবহার করেছি লবণ 1 চা চামচ, তার সাথে আদা এবং রসুন বাটা 1/2 চা চামচ, এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, এগুলো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখানে আমি পুরো একটা প্যাকেটই ব্যবহার করেছি। তার সাথে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ এবং এখানে ব্যবহার করেছি বেসন 2 টেবিল চামচ। তার সাথে প্রায় 1 টেবিল চামচ মতো আমি সরিষার তেল ব্যবহার করেছি। এই পর্যায়ে হাতের সাহায্যে সব কিছু উপকরণ খুব ভালো মতো আমি এখানে মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু ফ্লেভারফুল করার জন্য এখানে অরিগ্যানো ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, মানে হাতের কাছে থাকলে ইউজ করবেন, আর যদি না থাকে তাহলে দরকার নেই। এখন গরম তেলে আমি এই আলুগুলা খুব সুন্দর করে ফ্রাই করে নিব। চুলার জাল থাকবে লো টু মিডিয়াম হিটে। আর এভাবেই সবগুলো স্ন্যাক্স আমি খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। আমাদের পটেটো ওয়েজেস একদমই রেডি। আর এখানে এই যে আম এবং ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি ডিম এবং আমের খোসাটা ছাড়িয়ে নিব। এই পর্যায়ে লাগছে আমার একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে আমের পাল্প সেটা নিয়ে নিলাম। সাথে ব্যবহার করেছি হচ্ছে ওই যে 2টা ডিম। আমি মাঝ বরাবর ডিমগুলো কেটে তারপরে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি নিয়েছি হচ্ছে কাঁচা মরিচ 2টা, তার সাথে গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ ব্যবহার করেছি 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। ধনিয়া পাতা 1 মুঠো, আরও দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করছি, 1 টেবিল চামচ প্লাস 1/2 টেবিল চামচ। আরও লাগছে সিরকা অথবা হোয়াইট ভিনেগার, আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। তার সাথে কুকিং অয়েল এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ। ব্যাস হয়ে গেছে, আর কিছু লাগবে না। সব কিছু খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার কাঁচা আমের মেয়োনিজ একদম রেডি। কত নাইস একটা কালার আসছে, আর টেস্টটা কি বলবো, একদমই সুপার ক্লাসি টেস্ট আসছে মাশাল্লাহ। আমি এই যে আমার পটেটো ওয়েজেসের সাথে এই কাঁচা আমের মেয়োনিজটা সার্ভ করেছিলাম। ট্রাস্ট মি, এটা খেতে এতটা মজা। কাঁচা আমের সিজনে এই রেসিপিটা না বানিয়ে নিলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে। এটার ফ্লেভারটাই আসলে আলাদা। আপনারা চাইলে এটা একবার বানিয়ে 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আর যে কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করতে পারেন। অনেক মজা হয়। সো ইনাফ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।